আসসালামু আলাইকুম। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এই কোশ্চেনটা এসেছিল 32তম বিসিএস বিশেষে। তাহলে এখানে বলা আছে বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে 7 সেন্টিমিটার নিয়ে ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত এখানে অঙ্কন করা হয়, ধরি এটা হচ্ছে 7 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত এবং এখানে একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, এটা হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে যদি ধরা হয় যে প্রত্যেকটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, তাহলে এটার কর্ণের দৈর্ঘ্য চলে আসে √2a। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2a। তাহলে যেহেতু বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে 7 সেন্টিমিটার, তাহলে এখানে যদি কর্ণ অঙ্কন করা হয় তাহলে এখানে 7 সেন্টিমিটার এবং এখানে 7 সেন্টিমিটার, দুইটা নিয়ে 14 সেন্টিমিটার চলে আসে। তাহলে কর্ণের দৈর্ঘ্য চলে আসে 14 সেন্টিমিটার। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা আমরা জানি √2a। তাহলে এটা ইকুয়ালটা লেখা যায় √2a ইকুয়াল টু 7 × 2 বা 14 সেন্টিমিটার, বা এইটাই পাশে রেখে 7 × 2 বা 14/2 এটা লেখা যায়। এখানে 14/√2, এই √2টা এই পাশে ডিভাইড আকারে নিয়ে আসা হলো। বা উভয় পক্ষে যদি স্কোয়ার করে দেওয়া হয়, কারণ আমাদের বর্গক্ষেত্রের ফর্মুলা হচ্ছে বাহু ইন্টু বাহু, বাহু ইন্টু বাহু। যেহেতু বাহুটাকে আমরা ধরেছি এ, তাহলে a × a ইকুয়াল টু a²। তাহলে এখানে এই পাশে স্কোয়ার করে দিলাম, তাহলে ওই পাশেও 14, এখানে √2কে স্কোয়ার করে দিব। তাহলে এখানে চলে আসে বা a² ইকুয়াল টু 14কে স্কোয়ার করলে 196 এবং √2কে স্কোয়ার করলে 2। তাহলে 2 দ্বারা 196কে ডিভাইড করা হলে 9 দুগুণে 18 এবং এখানে চলে আসে 16, 8 দুগুণে 16। তাহলে এখানে a² ইকুয়াল টু চলে আসে হচ্ছে 98। তাহলে এটার অ্যান্সার হচ্ছে যে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 98 বর্গ সেন্টিমিটার। ধন্যবাদ।